কে 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 ওখানে? ভূত নয়, ভয়কে নিয়েই হরর ডায়েরি 2.0। স্বাগতম জানাচ্ছি হরর ডায়েরি 2.0 এর সকল শ্রোতাদের। আজকে আমাদের পঞ্চম পর্ব। ব্যস্ততার কারণে গত সপ্তাহে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ভালোবাসা আর সাপোর্টে হরর ডায়েরি 2.0 ধীরে ধীরে এগিয়ে চলেছে। এটা আমার কাছে এক বিশাল প্রেরণা। আপনাদের এই ভরসা আর আগ্রহ যেন সবসময় আমার সঙ্গেই থাকে, এই কামনাই করি। তো আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের এপিসোড, কাশীপুরের শাকচুন্নি। গ্রামটির নাম ছিল কাশীপুর। সন্ধ্যা নেমে আসলেই গ্রামের চারপাশে এক ধরনের ভৌতিক আবহ ছড়িয়ে পড়ে। গ্রামের পাশেই ছিল এক ঘন বাঁশবন, আর তার ঠিক পেছনে ছিল একটা পুরনো বটগাছ। গ্রামের বৃদ্ধরা বলতো, সন্ধ্যাবেলা সেই বটগাছের নিচে দিয়ে একা পার হওয়া মানেই মৃত্যু ডেকে আনা, কারণ সেখানে বাস করত এক শাকচুন্নি। গ্রামের প্রতিটি বাড়িতে শাকচুন্নির গল্প শোনা যেত, বিশেষ করে শীতের রাতে যখন বাতাসে শিসকানি শোনা যেত। একদিন গ্রামের তরুণ বিজন আর তার বন্ধুরা সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফিরছিল। সাহসের তাগিদে বিজন বলল, আজ বট গাছের নিচ দিয়ে যাব, দেখি তো শাকচুন্নি আদৌ আছে কিনা। বন্ধুরা ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু বিজন সাহস ছিল। সে একাই এগিয়ে গেল বটগাছের দিকে। মেঘের গর্জন আর শিয়ালের হাহাকার গ্রামটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। বটগাছের নিচে পৌঁছে বিজন দেখল এক মহিলা সাদা শাড়ি পরে গাছের ডালে বসে আছে। তার লম্বা খোপা গাছের নিচে ঝুলে পড়েছে। বিজন কিছু বলার আগেই মহিলা মুখ তুলে তাকালো। তার লাল চোখ আর নীল ঠোঁট দেখে বিজনের হৃদ স্পন্দন থেমে যাওয়ার উপক্রম। বিজন দৌড়ে পালাতে চাইছিল, কিন্তু মহিলার হাত বিজনের পায়ে এসে পড়ল। মুহূর্তেই সে অনুভব করল শরীর যেন জমে গেছে। বিজন দেখল মহিলার পায়ের আঙুলগুলো উল্টো দিকে বাঁকা, আর তার শরীর থেকে এক ধরনের শীতল বাতাস বের হচ্ছিল। মহিলা বিজনের দিকে এগিয়ে আসতে থাকল। তার গলার স্বর ফিসফিস করে বলল, আমার জীবন নিয়েছ, এবার আমার সঙ্গে চলো। বিজনের মুখে আর কোনো শব্দ বের হলো না। বিজনের বন্ধুরা ভয়ে পালিয়ে গেল। গ্রামে পৌঁছে তারা সবাইকে জানালো, কিন্তু কেউ সাহস করে সেই বট গাছের কাছে যেতে চাইল না। রাত বাড়ার সাথে সাথে গ্রামের বাতাসে কুকুরের চিৎকার আর গাছের পাতায় ঝুমঝুম শব্দ শোনা গেল। ভোরে গ্রামের লোকজন বিজনকে বটগাছের নিচে অচেতন অবস্থায় পেল। তার মুখে ভয় আর চোখে আতঙ্কের ছাপ। কোনো মতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। সে শুধু একটা কথাই বলতে পারছিল,
শাকচুন্নি, শাকচুন্নি। সেই থেকে কেউ আর সন্ধ্যার পর বটগাছের পথে যায় না। বিজন এখনো জীবিত, কিন্তু তার মনের ভেতর শাকচুন্নির ভয় ঢুকে গেছে চিরতরে। রাতে সে হঠাৎ চিৎকার করে জেগে ওঠে, বলে, সে আমাকে নিতে আসছে, সে এখনো বটগাছে আছে। বৃদ্ধরা এখনো বলে, কাশীপুরের বটগাছের শাকচুন্নি শুধু একবার নয়, বারবার তার শিকার খুঁজে ফেলে। শেষ হলো আমাদের আজকের এপিসোডটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। গল্পটি খুবই ছোট্ট ছিল, কিন্তু ভয়ঙ্কর। আগামী এপিসোডটি সাজানো হচ্ছে 2টি ভয়ানক গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং পাশে থাকুন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং বেল বাটনটি চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। কে ওখানে?